অ্যালার্জি, যত প্রকার অ্যালার্জি আছে মাত্র কয়েকদিনে, যত প্রকার অ্যালার্জি আছে মাত্র কয়েকটা দিন খাইবেন, চির নির্মূল হবে, একদম চির নির্মূল হয়ে যাবে। আপনার শুধুমাত্র ভর্তা বানিয়ে ভাতের সাথে খাবেন, 80 প্রকার অ্যালার্জি, সমস্ত অ্যালার্জি দূর হয়ে যাবে। বলতে পারেন যে এত ডাক্তার তাহলে কিসের জন্য? ডাক্তারের ওষুধ মেলা খাইছেন, এই ওষুধটা একটিবার, মাত্র একবার খেয়ে দেখুন, একবার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত অনেকটা সুখে রাখছে। তো আজকে অনেক দিন পরে আপনার কাছে আসা, তো আজকে আসলাম আপনার কাছে একটি বিষয়, মানে জরুরি বিষয় নিয়ে। বলেন। সেটা হলো আপনার, আমরা জানি যে 80 প্রকার অ্যালার্জি মানুষের শরীরে স্থানায়িত আছে। এখন হলে আপনি মনে করেন যে কিছু কিছু মানুষ আছে চিংড়ি মাছ খাইতে পারে না, কুই শাক খাইতে পারে না, তারপরে আপনার আর অনেক কিছু খাইতে গেলে মনে করেন শরীর, অনেকের শরীর ফুলে যায়, তারপর অনেকের শরীরে চুলকায়, আবার অনেকের শরীরে চোখ লাল হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের মানে ভাসান দেয়, রক্তে অ্যালার্জির চাপ দেয়। আচ্ছা, এই যে অ্যালার্জির যে বিষয়টা, এই বিষয়টা কি আপনার কাছে মানে এর কোনো সমাধান আপনার কাছে আছে কিনা? তাহলে আমরা একটু আজকে জানতাম, কিংবা আমাদের ভিউয়ার্সদেরকে জানাইতাম। ধন্যবাদ আপনাকে। অ্যালার্জি সম্পর্কে আপনি একটা প্রশ্ন করেছেন। অ্যালার্জি প্রচুর মানুষের হয়ে থাকে, প্রায় মানুষের অ্যালার্জি হয়ে থাকে। বলছেন যে চিংড়ি মাছ খাইলে অ্যালার্জি হয়, পুঁই শাক খাইলে অ্যালার্জি হয়, আপনার কারো কারো দেখা যায় তেলাপোয়া মাছ খাইলে অ্যালার্জি হয়, গরু মাংস খাইলে অ্যালার্জি হয়, তারপরে আপনার এই বোয়াল মাছ, ইলিশ মাছ, এটা এক এক জনের এক এক ধরনের অ্যালার্জি হয়ে থাকে। কারো ধোলা ময়লায় গেলে অ্যালার্জি হয়। তবে আমি বলবো যে এই অ্যালার্জিটা চির নির্মূল যদি করতে চান, জীবনে আপনার শরীরে অ্যালার্জির বাবাও টিকতে পারবে না। শুধুমাত্র আমি একটা জিনিসের কথা বলে দেব, ওই জিনিসটাকে বাসায় নিয়ে আপনি আগুনে পুড়তে হবে। আগুনে পুড়ে শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করবেন। ছানা কেউ ছানা কয়, কেউ ভর্তা কয়, একটা ভর্তা তৈরি করবেন। এই ভর্তা দিয়ে ভাত খাবেন মাত্র 7 দিন খাইতে পারলে আপনার জীবনে অ্যালার্জির বংশ থাকবে না। আপনার প্রশ্নের শুনতে পেলাম যে 80 প্রকার অ্যালার্জি, বিভিন্ন জনের চোখ লাল হয়ে যায়, তার গা ফুলে যায়, চাকা চাকা হয়ে যায়, আপনার কথা বলতে সমস্যা হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো সেই সব সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো আগে কিছু কথা না বললেই নয়, কথাগুলি বলে নিই। যেমন আমরা ওই কাপড় পরিধান করি, এই কাপড় পরিধানের মধ্যে আমাদের একটা ব্যাপার রয়েছে, আমাদের বিছনা পাতির মধ্যে একটা ব্যাপার রয়েছে, আমাদের চলাফেরার মধ্যে একটা ব্যাপার রয়েছে। অনেকে আছি যে ঠিকমতো আমরা কাপড় চেঞ্জ করি, কিন্তু দেখা যায় ধুইয়া চেঞ্জ করি না, এমনি রেখে দিই, হয় কি না এরকম? তো আমরা কাপড়টা এমনিতে চেঞ্জ করে রেখে দিই, পরবর্তীতে আবার গায়ে দিই। এই কাপড়টা গায়ে দিলে অ্যালার্জি হতে পারে। তো আমাদের দেখা যায় অনেকের জিন্সের প্যান্ট অনর্গল পরে থাকি, বাসায় শুয়ে রাত্রে ঘুমাইলেও জিন্সের প্যান্ট পরে থাকি, এতে কিন্তু আমাদের ক্ষতি হয়। তো এই ধরনের কিছু ক্ষতিগ্রস্ত বিষয়াদি থেকে আমাদের বিরত থাকতে হবে। আর এই ধরনের কিছু ব্যাপার থেকে আমাদের বিরত থাকতে পারলে আমাদের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো যাই হোক, এই অ্যালার্জিটা একদম নির্মূল হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এত কথা বলবো না, আপনাদেরকে বলে দেব যে কেন অ্যালার্জিটা হয়
আর এই অ্যালার্জি থেকে আমরা মুক্তি পাবো কিভাবে। তো ভিউয়ার্স, একটা কথা বলবো, অনুরোধ করব প্রত্যেককে যে আপনারা এই চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট শেয়ার আপনার ইচ্ছা মতো করবেন। তাতে কি হবে, এই চ্যানেলটা আরও 5-10 জনের কাছে চলে গেলে তারা ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। আর আপনার এই যে চ্যানেলের যে ভিউয়ার্স রয়েছে তারা অতি আমার আপন, সেই আপন মানুষদের কাছে আমি অনুরোধ করছি আপনারা সেই আপন হিসাবে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। তো যাই হোক, আসুন আমরা জেনে নেব। আমাদের যে বাড়ির পাশে এক ধরনের ছোট ছোট পাতার একটা বেগুন গাছ হয়, এটা কিন্তু কেউ আবাদ করে না। চিনেন কি বেগুনটা? জি জি জি। এরকম ছোট ছোট হয়, হ্যাঁ। সবুজ কালারের বেগুন হয়, এরকম ছোট ছোট বেগুন হয়। এই বেগুনটা আপনারা কি করবেন, তুলে আনবেন। বেগুন গাছটা হয়তো একটু খুঁজতে হবে, প্রত্যেকের বাড়িতেই থাকে না, তবে প্রত্যেকটা গ্রামেই কিন্তু থাকে, ঠিকই না বলে? জি জি। তো প্রত্যেকটা গ্রামেই থাকে। এই বেগুন গাছ থেকে আপনারা এই ছোট ছোট বেগুনগুলি তুলে আনবেন। যদি কেউ মনে করেন যে এটাতে উপকার হবে না, তাহলে ভুল। এইটাতে 1000% গ্যারান্টি যে এটা অ্যালার্জির জন্য উপকার, 1000% গ্যারান্টি। এটা একদম মানে নির্দ্বিধায়, কোনো টেনশন ছাড়াই আপনি এটার উপকার পেয়ে যাবেন। তো সেই বেগুনটা তুলে আনবেন, তুলে এনে আপনারা কি করবেন, আগুনে পোড়া দিতে হবে। এটার একটা নিয়ম আছে, যে নিয়মটা আপনারা একটু কথাগুলি ধৈর্য সহকারে শুনেন। যে আগুনে পোড়া দিতে হবে, আগুনে পোড়া দিয়ে তারপরে আপনার এটার যে শুকনা মরিচ আছে, শুকনা মরিচ একটু তেলে ভেজে নেবেন। তেলে ভেজে নিয়ে তারপরে ওই যে বেগুনটা যে আগুনে পুড়লেন, সেই বেগুনের সাথে এই শুকনা মরিচ মিক্স করে একটা ভর্তা ছানা বানাবেন। সেই ভর্তা বানিয়ে আপনারা কি করবেন, ভাত খাবেন। 5 থেকে 7 দিন যদি খাইতে পারেন, আপনারা চাইলে সারা জীবন খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা তরকারি পাক করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। একটু তিতো লাগবে, কিন্তু উপকার পাবেন 1000%। তো এই বেগুনের ভর্তাটা আপনারা খাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের অ্যালার্জি থেকে চিরমুক্তি পেয়ে যাবেন। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক কথা বলেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। তো এখন আর দুটি কথা বলবো, যে কথাগুলি একটু মেনে চলতে চেষ্টা করবেন। যে মুরব্বীদেরকে সম্মান করবেন, ছোট বাচ্চাদেরকে স্নেহ করবেন, এবং নিজের যে জন্মদাতা পিতামাতা তাদেরকে অতি চমৎকার দৃষ্টিতে সর্বক্ষণ দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নেব। খুদা হাফেজ।